এইভাবে একবার মাটন তৈরি করলে স্বাদ হবে দুর্দান্ত। প্রথমেই আমি 750 গ্রাম মাটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। আদা আর রসুন বাটাটা সমান সমান দিয়েছি, 1 চামচ করে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। লাল লাল কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। মোটামুটি 1 চামচ করেই আমি মশলাগুলো ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল 4 চামচ মতো, দিয়ে দেবো 50 গ্রাম টক দই আর দিয়ে দেবো 1 চামচ নর্মাল ঝাল লঙ্কার গুঁড়ো, যেটা রেগুলার আমরা খেয়ে থাকি সেই লঙ্কার গুঁড়ো। এবার হাতের সাহায্যে চেপে চেপে মাংসটাকে ভালো করে মেখে নিতে হবে। 1 চামচ গরম মশলাও দিয়ে দিলাম। খুব ভালো করে মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 100 গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো করে মেখে 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিলে মাংসের মধ্যে যে মশলাগুলো আছে সেগুলো ঢুকে যাবে, তাহলে মাংসটা খেতে বেশি ভালো হবে। এখানে আর কোনো মশলা আমি ব্যবহার করিনি। এবার কড়াইতে তেল গরম করে আলুগুলোকে ভেজে নেব। আগে থেকেই আলুগুলোকে ডুমো করে কেটে রেখেছিলাম। সামান্য একটু লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নেব, একটু লালচে করে ভেজে নেব। মাংসের মধ্যে আলু খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি। মাটনের মধ্যে আলু দিলে আমার মনে হয় মাটন খেতে বেশি ভালো লাগে। কে কে মাটনে আলু ব্যবহার করো অবশ্যই জানিও। এবার আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। আলুগুলোকে ভেজে তুলে নিয়ে ফোড়নে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরে, গোটা জিরে দিয়েছি আর ফাটিয়ে নেওয়া এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা। এরপর একটা ছোটো সাইজের পেঁয়াজকে কুচি করে এর মধ্যে দিলাম। খুব বেশি পেঁয়াজ এখানে দিচ্ছি না, কারণ পেঁয়াজ কিন্তু আমি ম্যারিনেট করার সময় ব্যবহার করেছি। এরপর আমি পেস্ট ব্যবহার করব। 100 গ্রাম পেঁয়াজের পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষাতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এইভাবে দেখবে পেঁয়াজটা যখন একদম মজে যাবে, পেঁয়াজ থেকে যখন তেল বেরিয়ে আসবে, তখন এর মধ্যে যোগ করে দেব ম্যারিনেট করা চিকেন। দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা আমি ব্যবহার করিনি। তোমরা চাইলে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিতে পারো। যেহেতু আমি হালকা পাতলা করে রান্নাটা করব, সেই জন্য ম্যারিনেট করার সময়ই আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়েছি। তাই আলাদা করে এখানে আদা রসুন বাটা দিচ্ছি না। দুটো গোটা রসুনও এর মধ্যে আমি দিয়ে দেবো। এরপর খুব ভালো করে মশলাটা যখন তেল বেরিয়ে আসবে, তখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দেব। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে কষাতে হবে। দেখতেই পাচ্ছ মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে খুব ভালো করে কিন্তু তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে দেব। মশলা যখন ভালো করে কষানো হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। এরপর ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এটা দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে, নাহলে কিন্তু মশলা পুড়ে যাবে, কারণ মশলাটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কষাবো আর মাঝে মাঝে ঢাকা চাপা দিয়ে দেবো। সেটা আমি তোমাদের দেখাতে পাচ্ছি না। মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে দেবো, মাঝে মাঝে খুলে এটাকে নেড়ে দিতে হবে। সামান্য একটু জল দিয়ে দিয়েও নাড়তে পারো। ভাজা আলুটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। একটু লাল লাল হয়ে গেছে আলুটা আমার ভাজাটা, আর একটু কম ভাজলেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দেখো মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মাংস থেকে কিন্তু তেলটা বেরিয়ে যাচ্ছে। এবার এতে দিয়ে দিলাম গরম জল। বেশ খানিকটা পরিমাণ গরম জল আমি দিয়েছি, যেহেতু আমি একটু ঝোল ফর্মে এটাকে রাখবো, একদম মাখো মাখো হবে না, সেই জন্য বেশি ঝোল দিয়েছি। আবার মাংসটা সেদ্ধ করতেও হবে। এবার মাংসটা ফুটে ওঠার জন্য অপেক্ষা